হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম। আর কারণ হচ্ছে আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে আমার টোটালি ব্লগ করতে বা কোনো কাজ করতে তেমন মন বসছে না। ধীরে ধীরে নিজেকে আবার আগের নিয়মে ফেরানোর চেষ্টা করছি। তো এখন এই তো আমাদের এখানে যখন পরিবারের কেউ মারা যায় তখন মামা শ্বশুরদের ঘরে জ্ঞাতি গোষ্ঠী, তারপর হচ্ছে বাপের বাড়িতে নাকি ভাত খেতে হয় তিতা দিয়ে ফার্স্টে। তো এটার জন্য গ্রামের বাড়িতে আসছি, আমার বাপের বাড়িতে। তো আমি আগের দিনই চলে এসেছিলাম, কারণ হচ্ছে এখানে রান্নাবান্নাগুলো সারতে হবে, কারণ হচ্ছে একটাও রাঁধুনি পাওয়া যায়নি। আর আমার মা আমার মেজো মামিকে নিয়ে আসছিল রান্না করার জন্য, কিন্তু ওনার যেদিনই আসছে সেদিন থেকে ওনার ধুম জ্বর, আমারও জ্বর, কিন্তু কি করব, আসতে তো হবে। তবে আমার একটু জ্বর কম ছিল বিদায় আসতে পেরেছি। তো এই তো দেখেন বৃষ্টিতে কি অবস্থা, পুরো গ্রামের একদম জল দিয়ে থই থই করছে সারাদিকে। আর এই যে পুকুরগুলো একদম ভরে গেছে পানিতে। আর এখানে এই তো আমার বোনরা যাচ্ছে, আমিও যাচ্ছি। আর বৃষ্টি পড়ার পর না গাছগুলো একদম সবুজ হয়ে যায়, খুবই সুন্দর লাগে দেখতে। না, আমার তো গ্রামের পরিবেশ ভালোই লাগে, তো আগেও বলেছি আপনাদের। আর এদিকে এই তো এইগুলো একদম স্নান টান করে ভিজে গেছে হাঁস মুরগিগুলো। আর এই যে পুকুর যেটা দেখতে পাচ্ছেন পেছনে, এটাতে কত স্মৃতি জড়িয়ে আছে। আমার ছোটোবেলায় এখানেই কেটেছে, আমি একদম ছোট থেকে এখানেই বড় হয়েছি। আর এই তো আমার মামাদের ঘরে চলে এসেছি এখন। এখানে আমরা দুপুরে লাঞ্চ সারবো আর রাতেও এখানে সারবো। আর এই তো আমার দিদিমণি এখানে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে আমাদের জন্য, আসছি না কেন। আর এদিকে আমার মামাতো ভাইয়েরও জ্বর, ওই যে আরাধ্যা, ওরও জ্বর। তো এই তো আমার দাদু আর দিদিমণির ছবি। এটা হচ্ছে আমার দাদু, এটা আমার মেয়ের বার্থডেতে তুলেছিল আমার দাদুর ছবিটা। আর এখানে আমরা যখন দক্ষিণেশ্বর গিয়েছিলাম তখন এই ক্যালেন্ডারগুলো নিয়ে এসেছিলাম, আমি, আমার মা, আমার দিদিমণি তিনটা নিয়েছিলাম। আর এই তো আমার মেয়েটাও চলে আসছে পেছনে পেছনে, ও তো শুধু এ বাড়ি আর ও বাড়ি করতেই থাকে। তো এরপর এটা হচ্ছে পরের দিন আমি রান্নাবান্না করছিলাম, আর এখানে আমার ছোটো বোন ঐশী ও এখানে ভিডিও করে নিচ্ছিল, কারণ হচ্ছে আমি পারছিলাম না। আর এই তো দেখতে দেখতে ওরা সবাই চলে এসছে, আমারও রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন ওদের জন্য জাস্ট ওয়েট করতে করতে ওরা এসছে। আর এই তো এখানে শ্যাম আছে, শ্যাম হচ্ছে আমার ভাগিনা ঘরের ছেলে, সম্পর্কে আমার নাতি হয়। আর এখানেই তো মামা ওদের সবাইকে নিয়ে এসছে, আর ওইটা যে আমার মামাদের ঘর ওটা দেখাচ্ছিল। তো এই যে মা সবাইকে এখানে বরণ করে নিচ্ছিল। আর এরপর আমি বেশি কিছু ভিডিও করতে পারিনি, খাওয়া দাওয়া এসে তেমন কিছু আর ভিডিও করা হয়নি। তো যে রেসিপিগুলো করেছিলাম, রান্নাগুলো করেছিলাম, ওইগুলো ভিডিও করা হয়েছে, বাট কোন মোবাইলে আছে সেটা বুঝতে পারছি না। তো আমার মোবাইলে ছিল না, আর অ্যাডও করতে পারিনি। আচ্ছা, যাই হোক। আর আপনারা তো জানেন আমি খাওয়া দাওয়ার ভিডিও একটু কম করি, অন্যান্য জিনিসগুলো দেখানোর চেষ্টা করি, যদিও বা খাওয়া দাওয়াটাও ব্লগের মধ্যে পড়ে, তারপরেও কম করা হয়। বাট এখন থেকে ভাবছি যাই করব সব কিছু ইনক্লুড করব ভিডিওতে, যাই করি না কেন টুকিটাকি খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, কাজকর্ম, সব কিছু মিলিয়েই হচ্ছে ডেলি ব্লগটা। আর এখানে এটা হচ্ছে একটা মন্দির, মন্দিরটা খুবই সুন্দর। আর কিন্তু অনেক বছর আগের মন্দিরটা, ঠিক কত বছর আগে সেটা জানি না, মেবি 50-60-এর উপর হবে মন্দিরটা, সেই অনেক আগে। এখানে মনসা পূজা হয়, তারপরে দুর্গাপূজার ঘট রাখা হয়। আর এই বাড়িটা কিন্তু খুবই সুন্দর। আর আমাদের এখানে রোডঘাট এতটাই উন্নত যে ঘরের সামনে গাড়ি চলে যায়। তো এখানেই তো ঐশীরা ঘুরতে গিয়ে একটু স্ন্যাপ আর ভিডিও নিচ্ছিল। আর এরপর ওরা দেখতে পেলো যে একটা বিড়ালটা খুবই সুন্দর, ঘরে পালানো বিড়াল যেরকম হয় ওই রকমই দেখতে। আর বৃষ্টির দিনে এতটাই যে সুন্দর হয়, কি বলবো, দেখেন একদম সবুজে ঘেরা। তো কার কার বৃষ্টির দিন ভালো লাগে কমেন্টে জানাবেন। আর অনেক দিন পর ব্লগ দেখে কেমন লাগছে তাও জানাবেন। আর সকলে ভালো থাকবেন।